হ্যালো ফ্রেন্ড, সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি অধ্যায়, যে অধ্যায়টি আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এই অধ্যায়টি হলো 1.4 কোষে দেখি। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি বাটন টিপে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত যোগায়। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে বলবো, যারা 6-এ পড়ছো অবশ্যই খাতাটি সঙ্গে নিয়ে বসবে, আর বই যদি কাছে থাকে অবশ্যই বইটি খুলে নেবে, কারণ আমরা যে অঙ্কগুলো করব আজ, এই অঙ্কগুলো সমাধান করতে বই অবশ্যই দরকার হবে। আমরা দেখো প্রথমে যে অঙ্কগুলো সমাধান করব 10 দাগের অঙ্ক। পেজ নম্বর রয়েছে 35। এই পেজ নম্বরটা খুলবে। এই পেজ নম্বরের যে 10 নম্বর দাগ রয়েছে সেই 10 নম্বরের অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে চলো আমরা 10 দাগের অঙ্কগুলো দেখে আসি। দেখো 10 দাগের অঙ্কে কি বলে দেওয়া রয়েছে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। আমাদের কথায় লেখা রয়েছে আমাকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে বলেছে। 6 দশাংশ বলেছে, তাহলে দেখো আমরা যদি লিখি 6 দশাংশ কি রয়েছে। দশমিকের পরে এক ঘরকে কি বলা হচ্ছে, দশাংশ। দুই ঘরকে বলা হচ্ছে শতাংশ। তিন ঘরকে বলা হচ্ছে সহস্রাংশ। এটা ছিল এ দাগ। বি দাগের অঙ্ক। বি দাগে কি বলেছে দেখো, 9 শতাংশ দেওয়া রয়েছে, তাহলে লিখতে হবে দশমিক সংখ্যায় 9 শতাংশ। খুব সহজ, বলছে দশমিকের পরে এক ঘরকে কি বলা হচ্ছে, দশাংশ। দশমিকের পরে দুই ঘরকে কি বলা হচ্ছে, শতাংশ বলা হয়। সি দাগ। সি দাগে কি দেওয়া রয়েছে দেখো, 2 সহস্রাংশ, তাহলে 2 সহস্রাংশ লিখতে হবে। দশমিকের পরে কয় ঘর হবে, 3 ঘর। 3 এর ঘরে কি পড়বে, 2 পড়বে, তাহলে 2 সহস্রাংশ। ডি দাগে কি বলেছে দেখো, ডি দাগে দেওয়া রয়েছে 203.45, তাহলে 203 রয়েছে, দশমিক 45, তাহলে 4 5। কারণ দশমিকের পরে আমরা একবারে 45 বলতে পারি না, সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, যার জন্য বলা রয়েছে 4 5। ই দাগের অঙ্ক। ই দাগের অঙ্কে বলা রয়েছে 4002 একক 5 সহস্রাংশ, তাহলে 4002 একক 5 সহস্রাংশ বলেছে। এর দাগ। এর দাগে কি বলেছে দেখো, 629 দশমিক, তাহলে 629 দশমিক। দশমিকের পরে কি বলেছে, 005, তার মানে কি রয়েছে 005। জি দাগ। জি দাগে দেখো, যাদের কাছে বই আছে তারা অবশ্যই বুঝতে পারছো, সংখ্যাটাকে ভেঙে দেওয়া রয়েছে। এবার এই সংখ্যাটাকে দশমিকে প্রকাশ করতে বলেছে। সংখ্যাটা দেওয়া রয়েছে এ, কি বলেছে, দশমিক আকারে প্রকাশ করতে বলেছে। দেখো 3 এর পরে কত রয়েছে, 10 রয়েছে, তাহলে সমান সমান কত হচ্ছে, 2.3। এইচ দাগ। এর উত্তর কত হবে, খুব সহজ। দেখো দুটো যোগ করলে কত হচ্ছে, 17। কয় ঘর পর দশমিক 8 বসবে, দশমিকের পরে 3 ঘর পর 8 বসবে।
দশমিকের জন্য 1 পাই। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, 3টে শূন্য। আইদার এই সংখ্যাটাকে যদি আমরা করি সমাধান কি আসবে দেখো, দশমিকে প্রকাশ করতে বলেছে। খুব সহজ রয়েছে, দেখো আমরা শুধু দেখবো যে কয় ঘর পরে কি রয়েছে। একের জন্য আমরা দশমিক পাই, কয়টা শূন্য রয়েছে? দুটো শূন্য, তার মানে একটা শূন্য পরে কত বসছে? 9। এখানে দেখো কত রয়েছে? হাজার রয়েছে। দশমিকের জন্য 1 পাই, দুই ঘর পরে কত বসবে? 1। তাহলে দুই ঘর পরে কত বসছে? 1 বসছে। এই ছিল 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে আমরা প্রতিদিন 5টার সময় অঙ্কের ভিডিওগুলি আপলোড করি। তোমরা ফলো করতে পারো পেজটিকে, কারণ তোমাদের প্রত্যেকেরই খুব উপকারী ভিডিও এটা। এরপরে রয়েছে দেখো 11 দাগ। 11 দাগে কি বলেছে? 11 দাগে বলেছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 পেন কিনেছি, কত টাকা পড়ে আছে? খুব সহজ অঙ্ক। 5 টাকা ছিল, 3 টাকা 50 পয়সা অর্থাৎ 50 পয়সা পেন কিনেছি, তাহলে আমার কাছে কত টাকা আছে? তাহলে দেখো 5 এর ডান দিকে কোনো সংখ্যা নেই, কিছু নেই মানে আমরা কি বসাতে পারি? দশমিকের উপর দশমিক, কিছু নেই মানে শূন্য বসাতে পারি। যদি আমরা বিয়োগ করি, যেহেতু 5 টাকা ছিল তার মধ্যে এই টাকাটা আমি কি করেছি? খরচ করে ফেলেছি, তার মানে এই টাকাটা আমার কাছে আর নেই। 5 থেকে আমাকে এই টাকাটা বাদ দিতে হবে, তাহলে কত রয়েছে? এত টাকা। 12 দাগের অঙ্ক। 12 দাগে কি বলেছে দেখো, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো? আমরা সরাসরি যদি 3 থেকে বিয়োগ করি 2 7 5, কত আসে? 2.25। এই সংখ্যাটা পাই, তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাব? এই 3 সংখ্যাটা পেয়ে যাব। আমরা যদি অ্যাকচুয়ালি কারেক্ট নিয়মে করি তাহলে কিভাবে করতে হবে? তখন আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। ধরি সংখ্যাটি সমান সমান x, শর্ত অনুসারে। এর সঙ্গে যোগ করতে বলেছি, যোগ করব কত? সংখ্যাটি ধরে নিয়েছি, কত যোগ করব? সংখ্যাটি ধরে নিয়েছি, কত ধরে নিয়েছি? x ধরে নিয়েছি, তাহলে যোগ x, যোগ করলে কত পাবো? 3 পাবো। 3। আমাদের বের করতে হবে x এর মান, তাহলে আমরা x টাকে কোন দিকে রাখবো? বাঁ দিকে রাখবো। 3 বিয়োগ 2.75, বিয়োগ করলে কত হয়? 0.25। এটাই आंसर। দেখো দুই ক্ষেত্রেই একই উত্তর বেরিয়েছে, তাহলে পারফেক্ট নিয়ম কোনটা হচ্ছে? পারফেক্ট নিয়ম হচ্ছে এটা।
এর আগের ভিডিওতে আমরা 1.4 এর যে আগের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা সমাধান করেছি। তোমরা যদি দেখে না থাকো, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 13 দাগে কি বলেছে? মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে? খুব সিম্পল একটি অঙ্ক বলেছে। এত দৈর্ঘ্যের কি ছিল? দড়ি ছিল এত সেমি, সেখান থেকে কেটে নিয়েছে, সরাসরি বিয়োগ করলেই হবে। এটা 8.5 কেটে নিয়েছে, তার মানে বাদ দিতে হবে 0.4 সেমি। এত দড়ি পড়ে আছে। 14 দাগ, দাগে কি বলেছে দেখো। এখানে তোমাকে নিজেই সংখ্যাটা বসিয়ে নিতে বলেছে। বলেছে আমার খাতার দৈর্ঘ্য কত রয়েছে জানা নেই, দৈর্ঘ্য এখানে দেওয়া নেই। তাহলে দৈর্ঘ্য তুমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। তাহলে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি, 8 সেমি। প্রস্থ কত রয়েছে? প্রস্থ রয়েছে 4 সেমি। বলছে খাতাটির পরিসীমা কত? তাহলে পরিসীমা বের করতে বলেছে। তাহলে পরিসীমার সূত্র কি রয়েছে? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য কত রয়েছে? 8, প্রস্থ কত রয়েছে? 4, 2 ইনটু কত রয়েছে? 12, গুণ করলে কত হচ্ছে? 24 সেমি। তাহলে খাতাটির পরিসীমা কত পাবো? 24 সেমি। পনেরো দাগ, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, তাহলে 200 টাকার কি কিনেছে? চাল। 125.50 টাকার ডাল, 125.50 টাকার ডাল। 242.50 টাকার সবজি কিনেছে, তাহলে 242.50 টাকার সবজি। বাবা মোট কত টাকা খরচ করেছে হিসাব করে দেখি। যেহেতু মোট বের করতে বলেছে, মোট কত টাকা খরচ হয়েছে কি করতে হবে? যোগ করতে হবে। এখানে দেখো দশমিকের উপরে কিছু নেই, তাহলে দশমিক বসিয়ে দিলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম। যোগ করলে কত হচ্ছে? 0, 5 5 কত হয়? 10, 10 এর 0 আর তোমার 1, 5 আর 2 7 আর 8, 6, 5, এত টাকা। তাহলে মোট কত টাকা খরচ হলো? 568 টাকা খরচ হলো। ষোলো দাগে কি বলেছে? লং জাম্প প্রতিযোগিতায়
শাহিদ কত সেমি দেয়? শাহিদ কত লাভ দেয়? 182.88 এত সেমি দেয়। মুন্না লাফিয়েছে 179। মুন্না দেয় কত? 179.25 সেমি। শাহিদ কত বেশি লাফিয়েছে দেখি। তাহলে শাহিদ কতটা বেশি রাস্তা পথ গিয়েছে সেইটা বের করতে বলেছে। তার মানে আমাকে কি করতে হবে? বিয়োগ। বিয়োগ করলে কত হচ্ছে? 3 6 3 সেমি। তাহলে কত বেশি লাফিয়েছে? 3.63 সেমি বেশি লাফিয়েছে। সতেরো দাগে কি বলেছে? বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো। তাহলে দেখো আমাকে কত বিয়োগ করতে হবে সেটা কিন্তু দেওয়া নেই, সেটা আমাকে বের করতে হবে। 17 দাগ করার আগে একটা কথা বলি যে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা এই চ্যানেলে প্রতিদিন বিকেল 5টার সময় ম্যাথের ভিডিওগুলো আপলোড করি। আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে মোটিভেট করে। চলো 17 দাগ দেখে আসি। দেখো এখানেও কিন্তু সংখ্যাটি দেওয়া নেই, তাহলে আমরা সঠিক নিয়মে যদি করি কি হচ্ছে? ধরে নিতে পারি। ধরি সংখ্যাটি সমান সমান x শর্ত অনুসারে। কি বলেছে? 5 থেকে বিয়োগ করতে বলেছে। তাহলে 5 বিয়োগ x সমান সমান বিয়োগ করলে কত পাবো? 2.172। x এর মান বের করতে বলেছে, তাহলে আমাকে x এর মানটা বাঁদিকে রাখতে হবে। তাহলে বিয়োগ x সমান সমান কত হচ্ছে? 2.1। এবার দেখো কোন সংখ্যাটা বড় আছে? 5 বড় আছে, এটা ছোট আছে। আমরা যদি করি তাহলে কিভাবে করব? বসিয়ে নিলাম। 8 2 8 2 মাইনাস x সমান সমান মাইনাস 2.828। মাইনাস মাইনাসে কাটা যায়, কি থাকে? x সমান সমান 2.828। তাহলে 5 থেকে যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে কোন সংখ্যাটা পাবো? এই সংখ্যাটা পাবো। আঠারো দাগ। 18 দাগে কি বলেছে? বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো দেখি। তাহলে দেখো কত যোগ করতে হবে সেটা কিন্তু দেওয়া নেই। প্রথমে আমাকে কি করতে বলেছে? বিয়োগ করতে বলেছে। বিয়োগফলের সঙ্গে কত যোগ করতে হবে সেটা দেওয়া নেই। তাহলে প্রথমে আমরা কি করব? বিয়োগ করব।
বিয়োগফল কত পেয়েছি? এই সংখ্যাটা পেয়েছি। এবার এর সঙ্গে কত যোগ করলে 10 পাবো সেটা বের করতে বলেছে। তাহলে আমার সংখ্যাটি দেওয়া নেই, সংখ্যাটিকে আমরা কি করতে পারি? ধরে নিতে পারি। ধরি সংখ্যাটি সমান সমান x। শর্ত অনুসারে শর্ত কি দেওয়া রয়েছে? বিয়োগফলের সঙ্গে যোগ করতে বলেছে। তাহলে বিয়োগফল কত রয়েছে? 1.503। এর সঙ্গে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। কারণ কোন সংখ্যাটা যোগ করব? x। যোগ করলে কত পাবো? 10। এবার দেখো এই x এর মান যেহেতু বের করতে হবে, x টাকে আমরা কোন দিকে রাখলাম? বাঁ দিকে রাখলাম। সমান সমান 10। এই সংখ্যাটাকে যদি আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ এর বাঁ দিকে কোনো চিহ্ন নেই, মানে কি আছে? যোগ আছে। তাহলে যদি বিয়োগ করি, বিয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দশের ডান দিকে কোনো সংখ্যা ছিল না, দশমিকের উপরে দশমিক বসিয়েছি, তিনটে সংখ্যা ছিল, তিনটে শূন্য বসিয়েছি। এবার বিয়োগ করো, দেখো কত হচ্ছে। তাহলে কত যোগ করতে হবে? 8.497। এরপরে দেখো রয়েছে 19 দাগ। 19 দাগে খুব সিম্পল অঙ্কগুলো রয়েছে, যোগ করতে বলেছে আর বিয়োগ করতে বলেছে। 19 দাগের অঙ্কগুলো তোমাদের বাড়ির জন্য থাকলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যদি অসুবিধা হয় জানাবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।